ভালো করে দড়িয়ে ধরো, আপনি নতুন করে প্রমাণ হয়ে যাক বাঁশের চেয়ে বঞ্চিত। তুমি চুপ করো, চুপ করো মমতা। মা, বাবাকে তুমি আপনাদের রাগিয়ে দিও না। না না, রাগিয়ে দেবো কেন? তোর বাবার মুখে একটু কত রাগিয়ে দিতে চাইছি। মা, তুমি কি সত্যি আমাদের সুখের সংসারে আগুন লাগিয়ে তারপরেই ছাড়বে? বাবার শেখানো কথাটা দাদা আসলে তুমি বলবে না? বলবে, আর যদি না বলে তোর মা কালু উচিত শিক্ষা দেওয়া শেখাবে। তাকে আমি বুঝিয়ে দেবো। মাই নেম ইজ প্রেসার বস, মোটর কোম্পানি ডিরেক্টর। আর এই প্রেসার বস তোমাকে জানিয়ে দেবে যে আমার কথায়, আমার দাপটে, এই মাকে বলতে কথার কথা। বাবার মাথাটা গরম করিয়ে দিও না মা। বাবা যেটা বলছে দাদা আসলে সেটা বলতেই হবে। তুই একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তার বাবার সাথে বাড়িতে চলে গেছে, তাই না বাবা? চালাকি করে মিথ্যে কথা বলে কারোর কখনো মঙ্গল হয়নি বাবা। তুই 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 এমন ভাবে এসছিস যেন তুমি কোন জঙ্গল থেকে বেরিয়ে এলি, তাই না মঙ্গল? অমঙ্গলে ষড়যন্ত্র আমি এখানে বসা দেখেছি, সেখানে জঙ্গল তো অনেক ফারাক না। মুখ সামলে কথা বলবে তুমি। বাবা, দাদা বাড়ি আসলে তবে আমি পা সামনে চলতে হবে। আর মানে তার মানে দাদার আইকিউ আমাদের থেকে অনেক বেশি, তারপর সে আমার বিদেশ থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরছে। তাই আমার বিশ্বাস তোমার সেখানে মিথ্যা কথা শুনে সে কখনো সহজে বিশ্বাস করবে না। মা বাবা, বাবা দাদা চলে এসেছে। গাড়ির থেকে নেমে এই বাক্সটা আমার মাথায় তুলে দেবে করে ডাকতে ডাকতে বলছে আরে বলো, তুই যে এত সোজা সোজা দেখা করবি আমরা তো বুঝতেই পারিস। হ্যাঁ, তারপরে আয় বাবা আয়। আরে ও ভগবান দা, আমি ভিতরে নিয়ে গিয়ে ঘুরে দেখাও ওদের জন্য কি কি জিনিস আমি নিয়ে এসেছি। চলো বাবা, চলো আমাদের একটু আমার হয়েছে না। কটকট করে আমার সঙ্গে তোরা একেবারে মিলে বড় দাদাবাবু বিদেশ থেকে কি কি জিনিস নিয়ে এসেছে আমি ঘরে গিয়ে সব জিনিস এক এক করে দেখিয়ে দেবো। চলো চলো কই? বুঝলে না? আরে যা যা ঘরে গিয়ে মিলিয়ে নে, যা যা জিনিস বলেছিলাম সব কিছু ঠিক ঠিক এনেছি কিনা। তার থেকে অনেক বেশি বিদেশ থেকে নিয়ে এসেছো দাদা। তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো অনেক বেশি শিক্ষা, অনেক বেশি আলো, অনেক বেশি বিশ্বাস দাদা, অনেক বেশি বিশ্বাস। মঙ্গলটা বড় হয়ে বড় সুন্দর সুন্দর কথা বলতে শিখে গেছে। ঠিকই বলেছিস রে খোলা, ঠিকই বলেছিস। কিন্তু মা, তোমার মুখটা এমন না শরীর খারাপ? না না বাবা, শরীর খারাপ না। আমি ভেতরে যাচ্ছি, তুমি আস। তোমাদের সবাইকে দেখছি দেখছিলাম বন্ধু কোথায় বন্ধু? প্রচন্ড বর্ষা শেষ হয়ে তো, তাই আমি নতুন চলে গেছি। তুমি চুপ করে আছো কেন মা? তুমি কি বলতে চাইছো বলো? তোমার বাকি কথাটা কি? আমার বাকি কথাটা তোর বাবার মুখ থেকে শুনে নিস করলাম, আমি বলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো বাবা? মার কথা বলে কাছে কাছে জোর করে বলো। বন্ধু কোথায় বন্ধু? হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুই চলে যাওয়ার 1 মাস পর একটা ছেলের
করতে পারবে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে আমি স্বপ্ন ভাবতে পারিনি কল্যাণ, আমি স্বপ্ন ভাবতে পারিনি। যাকে আমি বাড়ির বড় লোক করে ভেবেছিলাম সেই হতভাগী এরকম একটা ঘটনা ঘটবে এবং সেইভাবে ঘটনা ঘটাবে আমি চিন্তাই করতে পারি। কিন্তু বাবা এই কথা আপনি আমাকে চিঠি জানাননি কেন? আমি তো শিক্ষার ক্ষতি হবে বলে এই খবরটা আমি জানাই দিই। কিন্তু কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবা। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা মিথ্যা লুকিয়ে আছে, ভয়ঙ্কর মিথ্যা। বৈঠুরি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে অন্য ছেলের সাথে পালিয়ে যাবে, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুই দুঃখ করিস না করলাম, তুই দুঃখ করিস না। আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সাথে তোর বিয়ে ঠিক করেছিস না, তুই যদি আমাকে কথা দিস তাহলে বিয়ের দিনটা আমি পাক্কা করে ফেলবো, করলাম পাক্কা করে ফেলবো। না, তা কিছুতেই সম্ভব নয়। আমি এখান থেকে হোক খুঁজে বার করবো মঞ্জুরকে, তারপর তার মুখকে দাঁড়িয়ে আমি জানতে চাইবো আসল ঘটনাটা কি। মেয়েটা না খুব ভালো আর দেখতেও খুব সুন্দরী। তবুও আপনি আপনার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ফাইনাল করবেন না বাবা। যতদিন না আমি মঞ্জুরি দেখা পাই, ততদিন না আমি জানতে পারি আসল সত্য ঘটনাটা কি। সত্যি কি মঞ্জুরি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে? সত্যি কি আমি আপনার ততদিন পর্যন্ত আপনি আপনার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ফাইনাল করবেন না বাবা। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আরে মঞ্জুরিকে তুই খুঁজে পাবি কোথায়? সে হয়তো গ্রামে গিয়ে ছেলে পুলের মা হয়ে সে বসে আছে। হবে বিয়ে হবে, ফুলসজ্জা হবে, লোকজন আত্মীয় স্বজনে ভরে থাকবে আমার শ্বশুর বাড়ি। তারপর যখন বিয়ের হইচই মিটে যাবে, শুরু হবে সমস্ত সংসার। তখন আমি আমার স্বামীকে ভালো মতো করে ভালোবাসতে পারবো কি? আমার জীবনের প্রথম পুরুষ আমার ভালোবাসা
তুমি কি গো? তুমি কি বুঝতে পারছো না? সামনের মাসে তোমার বিয়ে, আরে বিয়েটা যাতে ভালোভাবে মিটে যায়, আরে সেই জন্যে তো আমি এসেছি তোমাকে সঙ্গে করে নিয়ে ওই ঠাকুরের মন্দিরে পুজো দিতে। আর তুমি কি না? পারি না, আমি যে আমার নিজেদের কথা কিছুতেই বলতে পারি না। কেন বলো না? বুঝতে পারছো না? ওদিকে চিন্তা করে শুনতে না পারলে তোমাকে তো অনেক ক্ষতি হবে। ক্ষতির ভয়ে যে আমি লাভের স্বপ্ন দেখতে পারি না। তবু এদিকের প্রতি প্রকৃতির সঙ্গে তোমাকে তো চলতে চেষ্টা করতে হবে দিদি ভাই। যদি না পারি, কেন পারবে না? যে মেয়েদের মানসিক প্রগতির চেয়ে শারীরিক প্রগতি বেশি, তাদের কাছে তো তোমাকে মাথার মতো করতে হবে দিদি ভাই। কিন্তু বাবা, আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসে যাই। কিন্তু তুমি কি জানো, বিয়ের আগে ভালোবাসা আর বিয়ের পরে ভালোবাসার মধ্যে কত তফাৎ? বিয়ের আগে ভালোবাসা থাকে ওই কামনা আর বাসনা, আর বিয়ের পরে ভালোবাসা থাকে স্বামীর উপাসনা। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি বাবা। তাই কেবল মনে হচ্ছে কি মনে হচ্ছে? আমি তাই বললাম যে আমার মাতৃত্বের সন্ধান কি বললে? যদি কোনোভাবে সে জানতে পারে আমার জীবনে দুর্ঘটনার কথা, দিদি ভাই, কোনো যদি জানতে পারে আমি আমার ভালোবাসার দেওয়া যে পুরুষের অবিশ্বাস, আরে যাতে বুঝতে না পারে, যাতে জানতে না পারে, সেই চেষ্টাই তোমাকে করতে হবে দিদি ভাই। আর স্বামীর ভালোবাসাকে তো বিশ্বাস করতেই হবে, তাছাড়া তাছাড়া কৈলাস বাবু হচ্ছে আধুনিক ছেলে, সে বিদেশে অনেক দিনে কাটিয়ে এসেছে, কিন্তু এই ছোট্ট বড় ব্যাপারে তো সে কোনোদিন মাথা ঘামাবে না দিদি ভাই। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। যাও, তুমি যাও, দাদা হয়তো মন্দিরের পেছনে কারোর সঙ্গে কথা বলছে। তুমি দাদাকে গিয়ে বলো যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সে যেন গাড়িটা নিয়ে মন্দিরের সামনের দিকে চলে আসে। ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, আমি যাচ্ছি। একটা কথা জিজ্ঞাসা করো দাদা। কি কথা বল? বলছিলাম কি খেলনা দোকানে ঢুকেছে বলবে ভাই, আমরা বাচ্চাদের খেলনা কিনে বুঝি। হ্যাঁ ভাই, আর বলবেন না, কি দুষ্টু কি দুষ্টু, আজ এ খেলনা কাল সে খেলনা, শুধু বায়না আর বায়না। আরে বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। আপনি ছেলেকে সন্তান নিন? না না ভাই না, আমি আমার বাচ্চাটাকে বাড়িতে রেখে কাল তার জন্মদিনে আমি মন্দিরে পুজো দিতে এসেছি। আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমার ছেলেটা এত বড় হতো, আমি তার জন্মদিন পালন করতাম, এই মন্দিরে পুজো দিতে আসতাম। কি হলো ভাই? আর বলবেন না, তখন দিদি ভাইয়ের মাথা ঘুরে যায়। বাদুদা, আবার কথা বলে চলো, ওই গাড়িতে গিয়ে বসে মাথাটা ঠিক করতে চলো। তুমি বল। আমার মনে হয় ওই ভদ্রমহিলা বাচ্চার কথা শুনে আমার মাথাটা ঘুরে গেছে। কিন্তু হঠাৎ এমন মাথা ঘুরে গেল কেন বাচ্চার কথা শুনে? ওটা তো বিয়েই হয়নি। তাহলে অন্যের কথা না ভেবে নিজের কথা একটু ভালো করে ভেবে নেওয়া উচিত। দেখি ডাক্তারবাবু, আপনি এখানে? মন্দিরের প্রধান সময় অসুস্থ হয়ে পড়েছিলে, তাই আমি তাকে দেখতে এসেছিলাম তোমারই মঞ্জুরি। ডাক্তারবাবু, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি কুমারী নই, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করে না? আপনার কি চোখ নেই? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার শিবিরে আছে জল জল করছে সিঁদুর? মঞ্জুরি, বড় বেদনা কিন্তু কণ্ঠেই কথাটা আপনি বললে। না, আপনার কাছে কথাটা অন্যমধুর রাখতে পারে, কিন্তু
আপনার মঞ্জুরি চিন্তা নিশ্চয় ছিল, কিন্তু আপনার ওই চিঠি ছিল, আপনার স্বামী আপনাকে করিয়ে দেয়নি। ওই ছিল আপনি নিজে করেছেন এবং করে করেছেন। আপনি কি জ্যোতিষ চর্চা জানেন? যে জ্যোতিষ বিদ্যায় আপনি জ্যোতিষ চর্চায় আপনি আপনি আমাকে এসব কথা বলছেন? জ্যোতিষ চর্চা করিনি, সৃষ্টি চর্চা করেছিলাম। সৃষ্টি চর্চা? যাকে বলে তার মানে আরে আপনি যখন প্রথম মাথা থেকে করে আসেন না, সেদিন আপনার ওই ছুটিতে সিঁদুর ছিল না। এই কথা! আরে বাবা, সারা রাত ইঞ্জিনিয়ারিংয়ে বাবা সিঁড়ি সিঁড়িটা মুছে দিয়েছিল। আরে তাই নাকি? কিন্তু আপনি ভুলে যাবেন না, আমি একজন ডাক্তার। আর আপনিও ভুলে যাবেন না, আমি একজন সিস্টার। আপনি তো অনেক দিন এখানে এসেছেন, আপনার মিস্টারকে আমি দেখি না কেন? আপনার সত্যি সার্ভিস সেন্টারে এত দূর যাবে তা যদি আমি জানতে পারতাম, তাহলে আমার মিস্টারকে আমি বলতাম, তোমাকে অত দিন ধরে বাইরে চাকরি করতে হবে না, তুমি এখানেই চলে এসো। বলুন। বলছি আজ তো আপনার সময় ডিউটি নেই। নার্সিংহোমে ডিউটি না থাকলেও আমার বাড়িতে বয়স্ক বাবা আছে, আমার ছেলে আছে, তাদের ডিউটি তো আমার আছে। আরে ওটা তো ওভার টাইমের ব্যাপার। শোনো না, আমরা কিছুক্ষণ গিয়ে ওই পার্কে বসে গল্প করি, আর তারপর আমি তোমার কোলে মাথা রেখে গাইবো, শুনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। লাইন থেকে চলে যাবেন একেবারে top। আমি কিন্তু ওকে মধ্যে যেতে চাইছি না। কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্কের কথাটা আপনাকে নিশ্চয়ই জানেন। আমি ডাক্তার আর তুমি নার্স। আমি টাকা আর আপনি পার্স। মঞ্জুরি, শুনুন ডাক্তার সুন্দর, আপনি কখনো কোনোদিন আপনি আমার নাম ধরে রাখবেন না, আর কখনো কোনোদিনও তুমিও বলবেন না। আপনার নামের বাড়িটাকে আমাকে আপনি টাকা করে রাখতে চাইবেন না। ঠিক আছে ঠিক আছে। আর যখন তখন যেখানে সেখানে আপনি আমাকে বিরক্ত করবেন। ঠিক আছে ঠিক আছে, এরপর আমি কি করবো না করবো সেটা আমি নিজে জানি। আমি আমার হিন্দু জানলে মানি। আরে তুমি তোমার চৌধুরীর মন্দিরে চৌধুরীকে ফুলদানি হয়ে থাকলে কি হবে? আসল ব্যাপারটা কিন্তু ধরা পড়ে গেছে আমাদের চোখে। অতএব নার্সিংহোমে তোমার সাথে আমার দেখা হবে। লোকে আমাকে সন্দেহ করবে বলে আমি মিথ্যে করে সিঁদুর পরে আমি বিবাহিত মেয়ের অভিনয় করে যাচ্ছি। কারো কাছে কখনো কোনোদিন অনেক ধরা পড়িনি, কিন্তু আজ ডাক্তার সুমিত রায়ের কাছে আমি কিভাবে ধরা পড়ে গেলাম। ও কি কখনো জানতে পেরেছে আমার নারী সত্তাকে? ও কি কোনোদিন জানতে পেরেছে আমার শরীরের আগ্রহী, আমার সন্তানকে কখনো কোনোদিন আমি মুখে দুধ খাওয়াইনি? না। কিন্তু ওই নার্সিংহোমের সন্তানটার সঙ্গে আমার কোনো কথা নেই। ও আমার দিকে, ও আমাদের খ্যাকশিয়ারের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সেই লজ্জার কথা কাউকে কোনোদিন বলতে পারিনি। কেমন করে বলবো আমার এই লজ্জার কথা? আমি তো কখনো কোনোদিন আমি এই লজ্জার কথা কাউকে মুখ ফুটে বলতে পারবো না। সরদার ঠাকুর, তাহলে এই কথা যদি কখনো কোনোদিন প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে? আমার কি হবে? তুমি বলে দাও, বলে দাও, বলে দাও।
সেই তার গ্রামের বাড়িতে গেছি, পাইনি। তার আত্মীয় স্বজনদের বাড়িতে গেছি, কিন্তু সেখানেও সে পাইনি। তবে কি আমি মন্দিরে কোথাও খুঁজে পাবো না? সে কি সত্যি অন্য কোনো ছেলেকে বিয়ে করে সুখের শান্তিতে সংসার করতে কোনো ছায়া ভালো লাগে ভালোবাসার আমি নয়? এদিকে আমার বাবা তার বন্ধু মেয়ের সাথে আমার বিয়ে ফেরত করেছেন। তাহলে এখন আমি কি করবো? আমি তো মাত্র কয়েকটা দিন বাবার কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম, কিন্তু সেই সময়টা উত্তীর্ণ হতে চলবে। তাহলে এখন আমি কি করবো? আমি কি আর কয়েকটা দিন মন্দিরকে খুঁজে বেড়াবো? আমাদের কয়েকটা দিন মন্দিরকে খুঁজে বেড়াবো? এখন বুঝি দারুণ সময় বদলে গেছে কেউ আমার খেলা করছো, চলে যাওয়ার সুযোগ নিয়ে অন্য ছেলেকে বিয়ে করে তোমার বাবার সাথে আমাদের ঘর থেকে বানিয়ে দিয়ে বসে আছো। বিশ্বাস করো, আমি পরে যাইনি। তোমার বাবা তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছে। না, সব কথা সত্যি। মিথ্যে তোমার বাবা সব কথা
মিথ্যে নয়, তোমার খামের শাখা লোহা এগুলো তো মিথ্যে নয়। তুমি একটু শান্ত হয়ে আমার একটা কথা শুরু করলে। কি আর বলবে মঞ্জুরি, কি আর বলবে? তুমি একটা মিথ্যাকে থাকতে আর একটা মিথ্যা মিথ্যে বলবে মঞ্জুরি। কিন্তু কেন? মঞ্জুরি তুমি এমন কেন? আমি তো বললাম জীবনের চেয়ে বেশি ভালোবেসে তোমাকে নিয়ে করতে চেয়েছিলাম একটা হাসি খুশি ভরা প্রেমের স্বর্গ। তোমার অনুরাগের রঙে সেই স্বর্গকে রাঙিয়ে দিয়ে তোমাকে নিয়ে করতে চেয়েছিলাম একটা স্বপ্ন সুখের সংসার। সেই স্বপ্ন তোমার উপরে তুমি তুমি আমার সম্পর্কে যা শুনেছি সব বলে
বিচিত্র জায়গায় নার্সিং হোম। কত লোক নিয়ে এখানে আসে, আর সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় আমাদের প্রণাম করে বলে আমরা নাকি ভগবান। কথাটা শুনে আমার ভীষণ ভীষণ হাসি পায়। ভেরি গুড। মানুষ যদি এমনি ভাবে হাসতে পারে তাহলে তার কোনো ঔষধই থাকে না। হাসি হচ্ছে মানুষের জীবনে সবচাইতে দামি ঔষধ। কিন্তু ডাক্তারবাবু, কোনো কিন্তু নয়, সুযোগ পেলে তুমি এইরকম করে হাসবে আর আস্তে আস্তে পৃথিবীর সব কিছুকে ভালোবাসবে। দেখবে দেখবে তুমি আবার সম্পূর্ণ সুস্থ। ডাক্তারবাবু, আমি রোগী নই, আমি জনি। ও জনি, তাহলে তুমি আমার নাক করে হাসছিলে কেন? আর বলবেন না, ওই পেটের রোগী নবেন পালকে নিয়ে আমি একেবারে অস্থির হয়ে পড়েছিলাম। আচ্ছা জনি, তুমি তারা শঙ্কর রায়ের অগ্রদানি করেছো? না ডাক্তারবাবু, করবে বুঝতে পারবে যে ওই নগেন পাল আর একটা অগ্রদানি। আর কর্তব্য তোমার মনে পড়ে যাবে যে বাবা হয়ে ছেলের রক্তপিণ্ড খাওয়ার কি ভয়ঙ্কর দৃশ্য। ডাক্তারবাবু, হ্যাঁ, যাচ্ছে কথা। বাই দা বাই, এখন বলো আমার ওই নার্সিং হোমের পেশেন্টরা সব কেমন আছে? ভালো আছে ডাক্তারবাবু, ভালো আছে। হ্যাঁ, তুমি ওই ডাক্তার সুমন্ত রায়কে বলবে তিনি যেন প্রত্যেকটা পেশেন্টকে চেক আপ করে ওই খাতায় রিপোর্টটা লিখে রাখে। আচ্ছা ডাক্তারবাবু। হ্যাঁ, আর একটা কথা বলি। হ্যাঁ বলুন। আচ্ছা, তুমি কি জানো যে ডাক্তার সুমন্ত রায়ের সঙ্গে আমাদের ওই মন্ডলীর কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা? আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমি বেশ বুঝতে পারছি কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আর তা না হলে ওই ডাক্তার সুমন্ত রায়ের সঙ্গে মঞ্জুরি কথা বলে না কেন? আগে ডাক্তার সুমন্ত রায় লোকটা যেন কেমন রোগীর সেবার চেয়ে নিজের সেবাকে বেশি ভালোবাসে। আরে সেবাই হচ্ছে তোমার আসল ধর্ম। আরে বাবা, তুমি হলে গিয়ে ডাক্তার, ওই রোগীর চেম্বার বসে রোগীর সাথে ফষ্টিনষ্টি করবে, গল্প গুজব করবে, রোগীর সাথে খোঁজ খবর রাখবে না, না তা হতে পারে না। হয়তো ওই নার্সিং হোমে বসে রোগীর সেবা পরিচর্যা করতে হবে, আদারওয়াইজ তোমার নার্সিং হোম থেকে তোমাকে চলে যেতে হবে। মনে রাখবে তুমি একজন ডাক্তার, রোগীর সেবা করাই হচ্ছে তোমার আসল ধর্ম। যত সব চিকিৎসা বিজ্ঞান নিয়ে ছেলে মানুষই ওই আপন ভোলা বড় ডাক্তারও খেয়ালই থাকে না কখন কাছে কি বলেন। সারাদিন শুধু রোগ রুগী ওষুধ আর জানা নিয়ে ব্যস্ত। অথচ ডাক্তার সুমন্ত রায় কদিন ধরে বলছেন, জনি তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমাকে সময় দিও। আমি দেখেছি মঞ্জুরির দিকে ওই লোকটা কেমন ভাবে তাকিয়ে থাকে। মঞ্জুরি অবশ্য সেসব পাত্তাই দেয় না। না না, যা দেখে আসি ওই 7 নম্বর বেডের পেশেন্টটা কেমন আছে। আরে তোমাকে যে সময় দিয়ে কথা বলেছিল সেটা তোমার মনে আছে? মনে আছে ডাক্তারবাবু, কিছু সময় নেই। আরে বাবা, দিন রাত ওই রোগীগুলোর পেছনে চড়াই হবে, নিজের জন্য একটু সময় বার করতে হবে নাকি? নিজের জন্য আমার কোনো প্রয়োজন নেই সময়ের, বরং আমি ঠিক সময়ে পেশেন্টগুলোকে দেখে তার রিপোর্টগুলো ঠিকঠাক লিখে রাখবেন। আরে এই কথাটা কি তোমার? কথাটা আমারও নয় আর হেড সিস্টারও নয়, বড় ডাক্তারবাবু আপনাকে বলতে বলে গেলেন। আরে ধনী, হ্যাঁ বলুন বলুন। বলছি তুমি আর মঞ্জুরি তো একসাথে মাথা দিয়ে কাজ করছে। আমি তো সবই খবর রেখেছেন। আরে হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু আসল ব্যাপারটাই জানতে পারছি। তার মানে আচ্ছা, সত্যি কি তোমাদের মঞ্জুরি বিবাহিতা? আরে সিটিতে চিনুক দেখেননি, তাছাড়া এত বড় ছেলের একটা মা। ঠিক আছে, কিন্তু তুমি তো রেগে যাচ্ছ কেন? আচ্ছা ধনী, তুমি কি তোমার ওই মঞ্জুরির স্বামীকে দেখেছো কখনো? মঞ্জুরি স্বামী? না, স্বামীকে আমি দেখিনি, তবে তার ছবি দেখেছি। ছবি? ছবি ছবি আরে কোথায় কোথায় মঞ্জুরি বলে তার স্বামী নাকি বিদেশে চাকরি করে। কিন্তু আমার সন্দেহ, আমার মনে হয় ওই ব্যাপারটা সাজানো, ওই স্মৃতির স্মৃতিটাও সত্যি নয়, আর ওই বাচ্চাটাও সত্যি নয়। সেদিন সেই মন্দিরে ঘটনার পর থেকে মঞ্জুরি আমার সাথে কথা হয় না। আরে চাকরি ছাড়ানো পুজো দেয় না, কিন্তু বিবাহ হবে। শুধু ছাড়া নয় মঞ্জুরি, তোমাকে অনেক
যেতে হবে। চলুন আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে হ্যালো সুমুদা, আরে কাকে ভালোবেসেছো? মেয়েটা কি? আরে সে একজন আছে। আরে কোথায় আছে? কত দূর আছে? তুমি একটু বলো না, তোমার প্রেম পত্রটা আমি তার কাছে পৌঁছে দিতে পারি। আজ আমি করবো তোমার, মনে রাখবে আমি তোমার দাদার বন্ধু। আরে দাদার বন্ধু মানে তো আমার বন্ধু। তোমার বয়সটা একটু কমিয়ে নাও আর আমার বয়সটা একটু বাড়িয়ে দিই, ব্যাস তাহলে হয়ে গেল। ঠিক আছে, তা বলো আজ কেমন আছো? এই শরীরের জোরটা কমেছে, কিন্তু এই মনের জোরটা যে বেড়ে চলেছে। তার মানে আরে আমি এখন যে মেয়েকে ভালোবাসি, সেই মেয়ের সঙ্গে দেখা হয়নি তো, তাই বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝতে পেরেছি। মেয়েটার নাম কি? শিবানী, শিবানী আমার দ্বিতীয় প্রেমিকা। আরে বলো কি? তার মানে আগে তোমার প্রথম প্রেমিকা ছিল? আরে ছিল মানে অনেকদিন ছিল, সে কিছু আমাকে দিয়েছিল আর আমি কিছু তাকে দিয়েছিলাম, কিন্তু কিন্তু ওটা মেয়েটাকে আবার শুনছি নাকি সে মেয়েটার আবার বিয়ে। তাহলে তোমার দ্বিতীয় প্রেমিকা কারোর সাথে কেটে পড়বে না তো? আরে মিথ্যে করে সিঁদুর করে বলবে না তো যে সে অন্যের স্ত্রী? আর বিশ্বাস নেই সুমধুদা, আজকালকার দিনে ব্যাপারটা চালু হয়ে গেছে। সিঁদুর পরে স্বামীর সঙ্গে সংসার করে আর সিঁদুর মুছে প্রেমিকাকে বলে আই লাভ ইউ। এখানে হাসছো যে? ওদিকে শুনলাম তোমার অসুখ করেছে বলে তুমি নার্সিং হোমে নাকি ডাক্তার দেখাতে এসেছো? ওষুধটা অনেক আমি ভালো হয়ে যেতে পারি, আর তোমাদের আজকে বাকি ওষুধটা আমি আরে চুপ পাখির মতো শাড়িকে নিয়ে চুপের চালের মধ্যে গান গাইবে, তাই না? ডক্টর সুমন্ত রায়, টাকার বন্ধু কম আমার বন্ধু। এই তোমার আমার ব্যাপারটা না, সুমন্তরা সব কিছু জানে, সমস্ত ঘৃণা করে আচ্ছা বাবা, ঠিক আছে, সব খোলাখুলি বলবো, কিন্তু আজ নয়। কবি সেটা আমার দাদা কৃষ্ণচাঁদ দিন। আরে বাবা, আমি আজকে নিজে নেমন্তন্ন করে যাচ্ছি, পরে এসে নিজের হাতে কার্ড দিয়ে যাবো। সেদিন কিন্তু আপনাকে আসতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা বিজন, আমি চললাম। তুমি কিন্তু আজ কলেজে গেলে আমার জন্য দাঁড়াবে, কেমন? আরে সিনেমা দেখে উঠি। আরে বুঝি তো পাচ্ছেন সুমন্তদা, ওরও প্রথম প্রেম আর আমারও প্রথম প্রেম। তাই আমরা নতুন করে কত জায়গায় যাবো, কত কিছু যে দেখবো, তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। ওই শিবানী তোমাকে বিজয় বলে যাচ্ছিল কেন? আরে ডাবলি তো আমার যে দুটো না, তোমার হলো আটপরে আর বিজন হলো তোলা। আরে শিবানী নাকি বলে গেল এটা তোমার প্রথমে? আরে এদিকে কোনো প্রেম প্রেমী নয়, পুরা ব্যাপারটা হচ্ছে সেক্সুয়াল No problem! চালিয়ে যাও! Stop it! এটা কি আপনার বাড়ির বৈঠকখানা মনে করছেন মিস্টার রয়? এটা নার্সিং হোমের একটা সিস্টেম আছে। আরে ও সুমন্তদা, এই সিস্টারকে দেখে মনে হচ্ছে কোন বিউটি কম্পিটিশনের সুপার মার্কেটে এসেছিস। বিউটি কুইন দাঁড়ান! এক্ষুনি গিয়ে বড় ডাক্তারকে ডেকে দাও। এই রাস্তাটাকে ফল ধাক্কা দিয়ে এই নার্সিং হোম থেকে বার করে দাও। ওই কোন ডাক্তারবাবু সহজে সহজ হয়ে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন মঞ্জুরি দেবী। চিকিৎসার ফাঁকি দিয়ে পেছোতে আপনি কিন্তু এতটাই পিছিয়ে গেছেন, দূর থেকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি just like a baby। আপনি আমার ভাইয়ের বন্ধুর সামনে উল্টো পাল্টা কথা বলে আমাকে অপমান করলেন কেন? আপনি নার্সিং হোমের ডিসিপ্লিন ব্রেক করে আপনি নষ্টমের হাসি হাসছিলেন কেন? আপনি আর ওই দীপঙ্কর বাবু দুজন মিলে এই নার্সিংহোমের উপর পাগলা বল চাইছে। আপনার খেয়াল যাইবার বলে নেই, তাই আপনি চুপি গান আমরা সব ঠিক অনেক বেড়ে গেছে। আপনার দুঃসাহসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর আপনি ভুলে গেছেন যে এটা একটা নার্সিং হোম। আর ভুলেই নেই যে কত
মাইনে। হ্যাঁ, আপনি ডিউটিতে ফাঁকি দিয়েছেন। আপনি বন্ধুর ভাইয়ের সঙ্গে ইয়ার্কি করছিলেন। বড় ডাক্তারবাবু বলে যাওয়া সত্ত্বেও আপনি পেশেন্টকে না দেখে তাদের প্রেসক্রিপশন না করে আপনি মেল ওয়ার্ডের চেয়ে ফিমেল ওয়ার্ডের বেশি করে থাকেন। তুমি যদি কিছু সময় আমার ভালো থাকো না, তুমি সিভিল ওর ভাই কাছেই যাবো না। What? আপনি আবার আমাকে কি বলছেন? বলবে খুঁজে কি আমি তো বলছি ওই পরিশ্রমের বলো বয়সে বড় কিন্তু হৃদয় আপনি আমার থেকে অনেক 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 ওই হৃদয় থেকে কিছুটা ধার দিয়ে তোমার হৃদয় আমার হৃদয় সমান সমান করে নাও মঞ্জু। বলেন, মঞ্জু হ্যাঁ, আমি মনে মনে মঞ্জুরি ঋণটা কেটে দিয়ে ছোট্ট মঞ্জুরি করে নিয়ে আমার আরে স্বামী অনেক দিন বিদেশে কাজে কাজে আপনি আমার স্বামীর জায়গায় ড্যামি হতে চাইছেন না? দামি কথা বলেছো তুমি তোমার ওই বাদামি বাদামি চেহারা পেয়ারা, পেয়ারা, এই রাস্তাটাকে ঘর ধাক্কা দিয়ে বাইরে পার করে দাও। আর বড় ডাক্তারবাবুকে ডাকো। বলো যে দিদি উনি ডাকছেন। সত্যি আপনার মতো সিস্টার হয় না সেবা দোকান রুগী আপনার ধ্যানকে আপনাকে দেখলে না রুগীর অর্ধেক ভাবছি আপনি ভালো হয়ে যায় যদিও মুখে বলতে আমার হয় তবু আমি বলছি আপনাকে দেখলে না আমার ওই সিস্টার নিবেদিতার কথা মনে পড়ে যায় দুজনের যে ঝগড়া মিটে গেছে সেটা আমি বেশ বুঝতে পারলাম ডাক্তার সুমন্ত রায়ের রোগীর সুন্দর ভাষায় আপনি ভুল করছেন ডাক্তারদা। আপনি যতই সবাই করার চেষ্টা করলেন শিক্ষা আজ আমি স্যারকে নিজে স্যার হ্যাঁ বলুন বলুন আগামী কাজ যে অবশ্যই আমায় করতে হবে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি মঞ্জুরি দেবী চাই ওকে ওকে না, আবার কিন্তু কেন মঞ্জুরি? আরে বাবা, উনি যখন তোমাকে চাইছেন তখন তো তাই হবে। আমি এমনি চাইছি স্যার কারণ রোগীতে আমার মঞ্জুরিকে প্রয়োজন কেন কেন কেন? কারণ আগের সময় যদি ও আমার পাশে থাকে না ওকে আমার হাত বলে মনে হয় না মনে হয় কি ও আমার ছোট বোন, বড় আদরে ছোট ও আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, Very good, very good. এটাই তো চাই। মাতৃত্ব বোধনের মধুর সম্মেলন আজকের এই অন্ধকার সমাজে নতুন আলো জ্বেলে দেবে। আমি ভেবে পাচ্ছি না ওই ডাক্তার সুমন্ত রায় আর কত নিচে নামছে, কত রকমের রিকোয়েস করে কত মানুষকে এই সমাজে ঠকাতে সিস্টার নিজেদের নিবেদিতা। আমি না কেউ ছোট বোন, কিন্তু সকলের সামনে আমাকে বলে সিস্টার কিন্তু না ডাক্তার বাবুকে আমি আসল কথা বলে দিল। ও হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেছে বন্ধু। হ্যাঁ, তোমার ছেলে ওই দেবীকে এবার স্কুলে ভর্তি করতে হবে। হ্যাঁ দাদা, বাবাও তাই বলছি। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো বন্ধু, তুমি এক্ষুনি তোমার বাবাকে অর্থাৎ আদিত্য বাবুকে এখানে ডেকে নিয়েছো। আমি ওই ব্যাপারে ওই আদিত্য বাবুর সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি গিয়ে বাবাকে আপনার কাছে ডেকে দিচ্ছি। আর বাবার সঙ্গে আপনার কথা হয়ে গেলে আমারও কিন্তু আপনার সঙ্গে কিছু কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কথা ভেবে ভেবে আমার মনে দারুণ কষ্ট হয়। মনে হয় ওই যে পরের মাস থেকে মানুষ করতে করতে সত্যিকারে কখনো মা হয়ে গেছে। কিন্তু কিন্তু মেয়েটার তো ভবিষ্যৎ আছে, ওকে ওদের বিয়ে দিতে হবে। এদিকে এদিকে আমার বন্ধু দেখিলে হয়তো জানে না যে আমরা নর্থ বেঙ্গল থেকে এখানে চলে এসেছি। সেভাবেই ভুলে গেছে যে তার কাছে মানুষ হচ্ছে তার কোমর বোনের সন্তান। এই
আপনাকে আর বাড়িতে আমার যেতে হবে না। আসুন মিস্টার ঘোষ, বলুন আপনার স্ত্রী এখন কেমন আছে? ভালো আছে। আসলে বিয়ে বাড়ির একটু হচ্ছে তো, তাই একটু সাময়িক একটু হ্যাঁ, আপনি ঠিক কোথায় বলেছেন মিস্টার ঘোষ, আপনি ঠিক কোথায় বলেছেন। আরে কোথায় থেকে বলে যে বিয়ে বাড়ির হইচই, হাতে দই পাতে দই, তবু বলে দই কই। এটা হচ্ছে না। ও বাবা, আসল কথাটাই আপনি বরাবর বুঝবেন। আপনি কি ভুলে গেছেন? আপনার সেদিন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি নিজে বলে এলাম যে আমার বড় ছেলে নিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনার বড় ছেলের বিয়ে। হ্যাঁ, কিন্তু আপনি বিয়ে বাড়িতে যেতে পারবেন না, আমি এটা ভালোভাবে জানি। কিন্তু পিটি হোটেল দিন আপনার কিন্তু ফাইলগুলো আমার বাড়িতে দিতেই হবে। আর মনে রাখবেন ডাক্তার, হ্যাঁ, তাহলে বিয়েটা করতে হবে। আমি নিজে হাতে আমি নিমন্ত্রণ পত্র নিয়েছি। এতেই সব লেখা আছে, আপনি সময় করে তাহলে হ্যাঁ, ঠিক আছে মিস্টার ঘোষ, ঠিক আছে। তাহলে আমি কিন্তু আপনাকে যাবার সময় বলে যাচ্ছি, ওই পিটি হোটেল দিন আপনার কিন্তু আশা চাই চাই। মিস্টার ঘোষ তার ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র নিজে হাতে আমার বাড়িতে দিয়ে গেছে। কিন্তু দিনটা যেন কবে। আরে বাবা, দেখি 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 দেখি। আরে বাবা, সর্বনাশ। আরে ওই দিন তো আমাকে ওই দেশের বাড়িতে যেতে হবে। ওই দিন তো আমার মামা তো ভাইয়ের বিয়ে। তাহলে কি হবে? কি হবে? যা বাবা, ভারী মুশকিলে পড়লাম তো, ভারী মুশকিলে পড়লাম তো, ভারী। কি হলো দাদা? কি হলো? আপনি হঠাৎ এইভাবে অস্থিরভাবে পায়চারি করছেন? আর বলে না মঞ্জু, দুটো বিয়ের প্রীতি হোক একই দিনে। কেন যে এত বিয়ে হয় সেটা ওই ভগবানই জানে। হ্যাঁ? তুমি হাসছো বন্ধু, কিন্তু আমি বিপদে পড়ে গেছি। বিপদ হবে কি? পেয়ে গেছি তোমাকে। তোমাকে এই বিয়েটা তুমি করে দেখো। ওই প্রীতিমদের দিন সন্ধ্যেবেলায় আমার হয়ে তোমাকে এই প্রীতি উপহার নিয়ে যেতে হবে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আমার কাছে করতে হবে একমাত্র তার আদরের ছোট বোনকে। আদর, তুমি আমার ছোট বিয়ের কাজ। কিন্তু কার বিয়ের কাজ? একবার করে দেখি তো। আমার স্বপ্নের পৃথিবীটা যে আজ তুলে উঠেছে বাবা। আমার স্বপ্নের পৃথিবীর দুনিয়া থেকে আর স্মৃতির ঢেউগুলো আজ ছেড়ে পড়েছে। এই দেখো না বাবা, দেখো না, কল্যাণের বিয়ের প্রীতি ভোজের উপহার নিয়ে আমাকে কল্যাণীদের বাড়িতে যেতে হবে।
তুমি কি? ওরা তোমাকে আমাকে অপমান করেছে, যারা আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে নষ্ট করে দিয়েছে। সেই দুর্দান্ত খেলোয়াড় বীরেশ্বর রায় আর তার বিলেতে ফেরত ছেড়ে কল্যাণে রায়কে উচিত শিক্ষা দেওয়ার জন্যই তো এই কারণে নিয়ে আমাকে যেতে হবে সেই পুরো সজ্জার রাতে প্রীতি ভোজের অনুষ্ঠানে। প্রমাণ তো আমাকে করতেই হবে। আমি বিশ্বাসী হই, আমি কোনো অন্ধকারে হারিয়ে যাইনি। ভগবানের আশীর্বাদে বেঁচে থাকার মতো একটা ঠিকানা তো আজ আমি পেয়েছি বাবা। একটা ঠিকানা তো আজ আমি পেয়েছি। কত পরশুদিন বিয়ে হয়ে গেছে, আজ হলো পুরোপুরি। বাবুরা মনে করে বাবুরা যাকে বলে প্রীতি ভোজ, এই প্রীতি ভোজ খেতে এসে কত লোক কত কি উপহার দিল, ওই নতুন উপস্থিত কত লোক আনন্দ করে হাসতে হাসতে খেয়ে দিয়ে বাড়ি চলে গিন্নিমাকে হাসতে দেখলাম, আর ভালো করে হাসতে দেখলাম ওই মঙ্গল দাদা বাবু। এই তবে হ্যাঁ, নতুন বলতে বলি খুব ভালো মেয়ে, মনে বলে মনেই হচ্ছে না। দিনের মধ্যে বাড়ির সকলকে একেবারে আকর্ষ করে দিয়ে তাকে চাই আপনি কি করে যাবেন? আপনার মুখ থেকে আমি বুঝতে পেরেছি, আপনি কি বুঝতে পেরেছেন? ওই যে কৌতুক কৌতুক ভাব। অনুযোগ হ্যাঁ গো, প্রেমিকার সঙ্গে থেকে করতে আসে, লোক হচ্ছে বেটা ছেলেগুলোকে কৌতুক কৌতুক বলেই মনে হয়। ও আচ্ছা, তা আপনি ভগবান। যা, ভগবানকে যখন চিনতে পেরেছি, না না, ভিতরে আমি যাবো। ও, তাহলে বাইরে বাইরে কাজ ছেড়ে আমি দিদিমণিকে এক করেই রেখে এই শুনুন, এগুলো নিয়ে যান, আর শিবার কিন্তু পাঠিয়ে দেবেন। পাঠিয়ে যাবো না দাদা বাবু, সারা বাড়িতে রটিয়ে দেবো। শিকারি দিদিমণির ভাবি বর নতুন বইয়ের মুখ দেখেছে, বাড়ির ভেতরেও ঢুকবে না, শুধু দিদিমণির সঙ্গে দেখা করে ওপরে ওপরে কাজ সেরে চলে যাবে। ভগবান তো হাসতে হাসতে চলে গেল, এদিকে আমার শুনে দিয়ে নাম লেখা দিয়েছে। আরে আমি কি চাই জানতাম যে অঙ্গনা এবারের বউ হয়ে আসবে। আরে নতুন মেয়েদের কাছে আমার এই নামটা পাল্টাতে কি হবে, কিন্তু এই যে ঝগড়াটা তো আর পাল্টাতে পারি না। সারা কুত্তার বাচ্চা কল্যাণ বাবু আমার একটু মানি টাকা নিয়ে আজকে চারটা চাকরি করে আমার অসুবিধা আছে। না, তুমি বুঝতে পারছো না, আমার আজ বিশিষ্ট বন্ধু কি সেই সঙ্গে আমার বৌদির ছোট্টা বড়টার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। এসো না, এসো প্লিজ। আরে বাবা ছাড়ো, আমি ওদেরকে চিনি এলো, কি করে চিনলে? না। ওই মানে আমি একটু চিনি আর কি। আরে একেবারে আমি থাকতাম কিনা। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আমার নতুন বৌদিকে ডেকে নিয়ে আসছি। শোনো, বলো। তোমাকে যে ফ্ল্যাটটা দেখেছিলাম, ও নাই, তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার আগে ওই ফ্ল্যাটটা কিন্তু ঠিক করেছি। হাউ সুইট